বিধানসভা উপনির্বাচনে ৬টি বিধানসভাতেই জয় রাজ্যের শাসক দলের। তৃণমূলের এই সবুজ ঝড়ে কার্যত উড়ে গেল বিরোধীরা। ৬ বিধানসভা কেন্দ্রের তৃণমূলের এই জয়কে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর সাধারণ মানুষের আস্থা বলেই মনে করছেন তৃণমূলের নেতৃত্ব। ঠিক তখনই এই জয়কে মুখ্যমন্ত্রীর কৃতিত্ব বলেই দাবি করছেন রাজ্য স্তরের নেতা মন্ত্রীরা। আসুন কি বললেন তারা, শুনে নি তাদের মুখ থেকেই। দিদির উন্নয়ন আর দিদির উপর বাংলার মানুষের অগাধ বিশ্বাস, এই জায়গায় দাঁড়িয়ে নাহলে আমি এমন কোনো কেউ কেটা নই যে আমাকে মানুষ এত ভোটে সমর্থন দেবে। দিদির জয়। বিজেপি প্রার্থী আপনাকে শুভকামনা জানিয়ে ভালো ধন্যবাদ জানাবো। তৃণমূল কিভাবে জিতে সেটা তৃণমূলই জানবে, সেটা তৃণমূল তো নিশ্চয়ই জানবে। তৃণমূল তো মিথ্যে কথা বলে যেতে না, আর সেন্ট্রাল বাহিনী দিয়েও জেতার চেষ্টা করে না, মানুষের ভোটে যেতে ছিল না। এই রেকর্ড ভোটটা দেখুন, এটার জন্য সম্পূর্ণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। এই জয়টা আমি বাংলার মামাটি মানুষের কাছে উৎসর্গ করবো এবং আমার বাবা মাদারিহাট এলো, সবকটাই এলো। মাদারিহাটও এসছে, ওটা আগে মনোজ টিক্কায় জিতেছিল 2 বার না 3 বার, সেটাও এখন আর বিজেপির কাছে নেই। কিছুটা ভুল বুঝিয়ে চা বাগান করে করেছিল, সবটাই এখন তৃণমূল কংগ্রেসকে মানুষ বিশ্বাস করছে এবং এই নিয়ে বাংলা এগিয়ে যাবে। বিজেপির বক্তব্য যে উপনির্বাচনে তারা কোনো আদৌ গুরুত্ব দিতে চায় না। অন্যদিকে সুকান্ত মজুমদার বলছে যে এবার লক্ষ্য হচ্ছে 26-এ বিজেপি। একটা হচ্ছে নাচতে না জানলে উঠান বেকা, আর যেখানে মুখ থুবড়ে পড়ে, এখানে যে ক্লাস 1এই মুখ থুবড়ে পড়ছে সে বলছে আমি হায়ার সেকেন্ডারি পাস করব। শুনলেও হাসি পায়, বিজেপি ভোট চায়। বিগত দিনে এতগুলো আন্দোলন, সরকারের বিরুদ্ধে এত কিছু হয়েছে, তারপরেও কিছু মানুষের আস্থা তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির প্রতি পূর্ণ আস্থা আছে। আন্দোলন করে পেছনে দাঁড়িয়ে থেকে বিজেপি সিপিএম ভেবেছিল যে নেপোয়ে মারে দই, আন্দোলন হচ্ছে একটা কারণে ঢুকে গেল, কিন্তু মানুষ জানে যে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। তার কারণ হচ্ছে যে একবার তারা নিজেদের ভোট বিজেপিকে ট্রান্সফার করে দিয়েছে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য। এখন আর মানুষ তাদের বিশ্বাস করছে না, তাই তাদের মাটির তলায় যে যা ছিল পায়ের তলায় মাটি, সেটাও হারিয়ে গেছে। উপনির্বাচনে এমনিতেই ভোট কম পড়ে, সেখানে এই ব্যাপক জয়, মানে ভোট পার্সেন্টেজ তো তৃণমূলের অনেক। সবাই যারা গেছেন, বেশিরভাগ, আমিও উপনির্বাচনে 89% ভোট পেয়েছিলাম। আলিপুরে যখন উপনির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম, তখন যা পোলিং হয়েছিল তার 89% পেয়েছিল। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে দিনকে দিন, আপনি যদি দেখেন ধারাবাহিকভাবে 11, 16, 21, আমরা আস্তে আস্তে অনেক মানুষ আমাদের সাথে আসছেন, মানে ভোটের পার্সেন্টেজ আমাদের বাড়তে থাকছে। তার মানে মমতা ব্যানার্জির উন্নয়ন, মমতা ব্যানার্জির যে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটার প্রতি মানুষের পুরো আস্থা আছে। তৃণমূল কংগ্রেসের ভোট হচ্ছে ধর্মনিরপেক্ষ মানুষের ভোট, গণতান্ত্রিক মানুষের ভোট, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ভোট, বাংলায় পুরো আস্থা রাখার ভোট। সেই ভোটটা আমরা পেয়েছি।